এই বনি নজার এবং বনি সাদ এবং কুফারে মক্কা এরা কেউ সে সময় পছন্দ করেছিল না। অপরাধ কি ছিল নবীজির? নবীজির অপরাধ কি ছিল? নবীজির অপরাধ ছিল এক, আল্লাহ তাবারক ওয়া তাআলাকে চিনানোর একটা বার্তা শুধু মানুষের কাছে দিতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে জিবরিল আমিন গভীর রাত্রিতে নবীজির কাছে ওহী এসে গেল। ইয়া রাসূলুল্লাহ, আপনার আর মক্কায় থাকা যাবে না, এই মুহূর্তে মক্কা থেকে আপনি চলে যান মদিনার পথে। নবীজি অঝর নয়নে ক্রন্দন করতে করতে সজল ভরা চোখ নিয়ে বিছানা থেকে উঠে গেলেন। তিনার জন্মভূমি মাতৃভূমি, এই মাতৃভূমি থেকে তিনি কোথায় চলে যাবেন, কোথায় হিজরত করবেন? আল্লাহর নবীর কাছে অন্য কেউ এলান করে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও রাসূল, আপনাকে মক্কার মাটিতে আপাতত থাকা যাবে না, আপনাকে চলে যেতে হবে। বন্ধুরে আবার বিশ্বনবী আমার মক্কা ছেড়ে চলে যাওয়ার সময় হযরতে আলীকে বললেন, আলী আমার বিছানায় শুয়ে যাও, আমার বিছানায় তুমি শুয়ে যাও, আর আমি মদিনার পথে চলে গেলাম। হযরত আবু বকরকে সঙ্গে নিয়ে চলে যাওয়ার পূর্বে ঘটনাটা আমরা সবাই জানি, হিজরতের ঘটনা। নবীজি এক মুষ্ঠ হাতে বালি নিলেন আর নবীজি বললেন শাহাদিল উযু বলে তিনি বালিটাকে ছড়িয়ে দিলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই অন্ধকারে প্রত্যেকটা বালি কোনা প্রত্যেকটা কাফেরের চোখে পৌঁছে দেওয়ার কুদরত কাজ করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। কসরত শুরু করল, সমাজ গন্ধ হয়ে গেল, সবাই দেখতে পেল না। একটা চোখে যদি সামান্য একটা বালির কোনা পড়ে যায়, কুড়ো পড়ে যায়, কে বা দেখতে পায়? অস্ত্র ভরা পানি নেমে আসে আর অবস্থায় তারা ভেমড়ি খেয়ে গেল। বিশ্বনবী সেই মুহূর্তে বিছানা থেকে বাড়ি থেকে বেরিয়ে চলে গেলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো বেরিয়ে গেলাম, আপনি তো বেরিয়ে গেলেন, আমি তো আপনার বিছানায় শুয়ে গেলাম। আমার জন্য কতটা সৌভাগ্যের বিষয় হলো রাসূল, আপনাকে তারা আসবেন, আপনার বিছানায় তারা তরবারির আঘাত করবে আর টুকরা টুকরা করে কাটবে। বিশ্ব নবী বলে আমার মতো অথম আলীকে বিছানায় টুকরা টুকরা করবে। রাসূল গো, আমি বিশ্ব নবীর জায়গায় হযরত আলীর দেহখানা টুকরা টুকরা হয়ে যাবে, এরপরেও আমার জীবনটা প্রশান্তি হবে যেন আলীর বিনিময়ে বিশ্ব নবী মাহফুজ আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব চলে গেলেন, চলে যাওয়ার পরে বাইতুল্লাহ কাবার দিকে তাকালেন আর বললেন, ও কাবা, আমার বড় শখ ছিল, বড় সাধ ছিল, তোমার খেদমত করব, তোমার আমি সেবা করব। এই কাফের মুশরিকরা আমাকে মক্কার মাটিতে থাকতে দিল না, সাময়িকের জন্য বিদায় দিয়ে দিল, চলে গেলাম কাবা। যদি আবার কোনদিন এই মক্কার মাটিতে আল্লাহ আমাকে ফিরাই নিয়ে আসেন, সেই দিন এসে তোমার মান প্রাণ ভরে তোমার আমি খেদমত করব। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরে আমার, বন্ধনে আমার, ও আমার জননী মা, ও আমার বাপ জীবন, ভালো করে শোনো। বিশ্ব নবী চলে গেলেন মক্কা থেকে মদিনা। মদিনায় চলে যাওয়ার পরেও আজকের যে স্বৈরাচারী শাসক মুসলমানদের উপরে ভারতবর্ষে নির্যাতন করছে, সারা ওয়ার্ল্ডের যারা বেয়াদব, যারা ইসলামকে কালিমা লিপ্ত করার চেষ্টা করছে, আজকে তাদের উত্তরসূরি, তাদের যারা অনুকরণ করছে, যারা সেই ব্যক্তিরা সেই জায়গা থেকে চিরতরে বিদায় করে দেওয়ার যে প্ল্যান, যে নীল নকশা এঁকেছিল, আর আজকে যারা তৈরি করছে তাদের মধ্যে কোনো পার্থক্য নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারাও স্থির রেখেছিল না। মদিনায় যখন চলে গেলেন, নবীজিকে বাধ্য করা হলো বদরের যুদ্ধ করা, উহুদের যুদ্ধ করা, খন্দকের যুদ্ধ করা, খায়বরের যুদ্ধ করা, ইয়ারমুকের যুদ্ধ করা।
কাদিসিয়ার যুদ্ধ করা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে তারা মদিনাতেও তাকে স্থির রাখতে দেন না। মদিনাতেও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তারা এই ধরনের প্ল্যান পরিকল্পনা করে প্রথম বদরের প্রান্তরে হাজির করা হয়েছিল। বিশ্বনবী বদরের প্রান্তরে দুই হাত তুলে কান্না করেন, ইয়া আল্লাহ, আজকে বিপুল সংখ্যক কাফিররা ইসলামকে কালিমা লিপ্ত করে ইসলামের পতাকা মাটিতে গেড়ে দেওয়ার এক প্ল্যান পরিকল্পনা হাতে নিয়ে এসেছে। মাত্র 313 জন সাহাবা, কেমনে আমি এর মোকাবেলা করব? আল্লাহ তুমি সাহায্য করো। অঝর নবীর নবীকে কাঁদছেন। হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন কান্না করেন? কেন আপনি দুঃখ প্রকাশ করেন? পৃথিবীতে আল্লাহ এই কথা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, সে কথার সাদৃশ্য কথা বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা আল্লাহর উপরে যারা নিগুড়ভাবে বিশ্বাস স্থাপন করে, আল্লাহ তাদের জন্য অভিভাবক হয়ে যান। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আজকে আমাদের অভিভাবক আল্লাহ তাবারক ওয়া তাআলা। অতএব আপনি কোনো চিন্তা করবেন না, কোনো দুঃখ করবেন না, কোনো আগামা আপনি বেদনা যন্ত্রণা বুকে দেবেন না। আল্লাহ আমাদের জন্য সহায় রয়েছে। 313 জন সাহাবীর লড়াই করে অজস্র আল্লাহর ফেরেশতারা সাহায্যকারী হিসাবে এসে বিপুল সংখ্যক কাফেরদের সঙ্গে লড়াই করে বদরের মতো ময়দান থেকে মুসলমানরা পৃথিবীর এক তারিখ ইতিহাস গড়ে তিনারা জয়লাভ করলেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। নারে তাকবীর। সারা পৃথিবীর বাতিল শক্তিরা খুব ভালো করে করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা পৃথিবীর এক ন্যায়নিষ্ঠবান, এক উত্তম লিডার, সারা পৃথিবীর এক মহান মানবের চরিত্রের অবলম্বনের শীর্ষে অবস্থান করেছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে নবীজি মদিনা থেকে মক্কা জয় করতে যাচ্ছেন। বাকি এতগুলো 10 বছরের ইতিহাস রেখে দিলাম, শুধু কথা বোঝানোর জন্য আমি আপনার কাছে বলতে এসেছি। ভালো করে শুনে নিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ঢুকে গেলেন মক্কা স্বাধীন করার জন্য। যেই দিন তিনি মক্কা আসছেন, যেই কাবাকে কান্না করতে করতে রেখে এসেছিলেন, সেই নবীজি মক্কা যেদিন জয়লাভ করার জন্য 8ম হিজরিতে তিনি পদার্পণ করছেন, সেই দিন কাফেরদের অবস্থা কি হয়েছিল? আজকের বাতিল শক্তিদেরকে এটা বোঝান, যেদিন মুসলমানরা খেপে যাবে, সারা আসমান এবং জমিনকে তারা দুর্বল করে ছেড়ে দিয়ে সারা পৃথিবীতে এক মুসলমানের ঐতিহ্যের পরিচয় দেবে। জোরে বলেন ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মদিনা থেকে মক্কায় ঢুকছেন, তখন দেখছে প্রত্যেকটা কাফিরেরা কলার পাতার মতো, কচুর পাতার মতো তারা কাঁপতেছে। কলার পাতা, কচুর পাতা বাতাসে খুব জোরে দলে না, দলে না, জোরে বলেন না আপনারা, কথা দলে। তো যারা ভয় ভীতি নিয়ে যারা দুনিয়ায় বাস করবে, তাদের হাত বাকি স্থির থাকবে? তারা থাকবে না। তো তারা কলার পাতার মতো, কচুর পাতার মতো দুলতে ছিল। তাদের ঠোঁটগুলো বারবার নড়া দিচ্ছিল, ভাইব্রেশন হতেছিল। তাদের কণ্ঠনালী থেকে আত্মাটা মনে হচ্ছে যেন ঠোঁটের কাছে চলে এসেছে। এতটাই ভীতু সন্ত্রস্ত অবস্থায় তারা অবস্থান করতেছিল। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল দেখতে পেলেন তাদের এই দুরবস্থা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দুরবস্থা দেখার পরে আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল, ও সারা পৃথিবীর বাতিল কাফের মুশরিক, তোমরা শুনে নাও, দেখো আদর্শ কাকে বলে, চরিত্র কাকে বলে, মুসলিম কাকে বলে, মুসলমানদের নেতা কাকে বলে। দেখো আল্লাহর নবী মক্কার উঁচু জায়গায় দাঁড়িয়ে বললেন, আজ টোটাল মক্কার কাফের মুশরিক সকলকে আমি আল্লাহর নবী ক্ষমা করে দিলাম। জোরে বলো সুবহানাল্লাহ। আর জোরে বলো সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আজকে আমার চাচা আবু সুফিয়ানের বাড়িতে যারা আশ্রয় নিয়েছ, প্রত্যেককে আমি আল্লাহ রাসূল আমি ক্ষমা করে দিলাম। ও আমার ভাইরা,
বিশ্ব নবী দাঁড়িয়ে আছেন, এক বুড়ি মা তার পুটলি পাতলা গলো নিয়ে ছুটতে আছে। আল্লাহর নবী বলে, কই যাও? বলে, আজ মদিনা থেকে মুহাম্মদ আসতেছে, আমাদেরকে হত্যা করে মাটিতে পুঁতে দেবে, কেড়ে দেবে। এই মানুষের অত্যাচারে এখানে থাকা যাবে না। নিজের বাসস্থানকে আমরা পরিত্যাজ্য করে দিয়ে পাহাড়ের আড়ালে, গাছের আড়ালে, গর্তের আড়ালে আমরা আশ্রয় নেওয়ার জন্য পালিয়ে যাই। তাই আমার মতো বৃদ্ধা মহিলাটাও পালিয়ে যেতে আছি। আল্লাহর নবী বললেন, তাহলে দেন আপনার সামানগুলো আপনি একাই নিয়ে যেতে পারেন না, আমি একটু এগিয়ে দিই। বিশ্ব নবী কাঁধে নিলেন, হাতে দিলেন, বুড়িমাকে আগে নিয়ে সুন্দর করে নিরাপদ স্থানে রেখে দিলেন। বুড়িমা বলে, আজ এই করুণ পরিস্থিতিতে, উদ্বিগ্ন পরিস্থিতি, আর এই 144 দ্বারা পরিস্থিতির মধ্যে তুমি এমন কে দূত হিসাবে আমার কাছে এসে তুমি আমাকে আশ্রয় দান করলে। তোমার নামটা কি বাবা? মুহাম্মদের এই মানে নির্যাতন থেকে তুমি একটু সাবধানে থেকো, আরো কিছু নানান কথা বলেছিল। বন্ধুরে আমার, আল্লাহর নবী তো নবী, যার ভয়ে যে মেয়েটা পালিয়ে যেতে আছেন তিনি আর কেউ নাই, তিনি হলেন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বললেন, ও জননী বৃদ্ধা বুড়িমা, আপনি শুনুন, যার ভয়ে আপনি পালিয়ে যেতে আছেন আর কেউ নাই, তিনি হলাম আমি। নবীজি কথা শোনার পরে মেয়েটা কিংকর্তব্য বিমূঢ় অবস্থায় দাঁড়িয়ে যেন কয়েক মিনিট নীরবতা পালন করে চোখে চোখে চোখ রেখে তাকিয়ে থাকলো। বুড়িমা বলবে, ও বাবা, তোমার তো অনেক দুর্নাম শুনেছি, তোমার সম্পর্কে অনেক বাজে কটু মন্তব্য শুনেছি। তোমার মতো মানুষটা এত সুন্দর, এত চরিত্রবান, এত উদার মনের মানুষ, তুমি এত বড় উপকারী, আর তুমি নাকি মানুষদের হত্যা করে মাটিতে পুঁতবে, মক্কায় একজন কাফিরও তুমি থাকতে দেবে না। ও বাবা, এই ভয়েই তো পালিয়ে যেতেছিলাম, কিন্তু জীবনে আমার এত বড় লম্বা বয়স পিরিয়ড আমি পার করলাম, কোনদিন তোমার মতো মানুষ আমার জীবন দশায় দ্বিতীয় কাউকে দেখি নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে অশ্রুসিক্ত চোখ নিয়ে বলছি, বুড়িমা, ও বাবা মুহাম্মদ, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর দেরি নয়, যদি পৃথিবীতে বেঁচে থাকতে হয় তোমার মতো মানুষের পদাঙ্ক অনুসরণ করে বেঁচে থাকবো, দয়া করে তোমার মন্ত্রটা আমাকে একবার পড়িয়ে দিয়ে আমাকে মুসলমান বানিয়ে দাও। বিশ্বনবী বললেন, বলো লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইসলাম কবুল করে নিল, বুড়িমা মাপ পেয়ে গেল। বিগত দিনের যত কুফার মুশরিক হালাতে ছিল সব কিছু শেষ পর্যন্ত তার জীবনের গুনাহ খাতা মাফ হয়ে গেল। জান্নাতের এক প্রতীক হিসাবে দুনিয়াতে বেঁচে থাকলো। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে বলতে যাই, এই নবীদের মতো, এই মানুষটার মতো এত উত্তম চরিত্র মানুষটাকে তোমরা এমন ভাবে ব্যঙ্গ করে তোমরা গালাগাল করো, আর তার শেখানো মতো বাদ দিয়ে আমাদের মতো মুসলমানরা ভারতের মধ্যে অবস্থান করতে আসি। নাইরা আমার বন্ধুরে আমার, সারা পৃথিবীর বাতিল শক্তিরা জানে পৃথিবীর মাটিতে একজন মহান মানব ছিলেন যার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরেও তারা মুসলমানদের উপরে নির্যাতনের স্ট্যাম্প রোলার চালাতে আছে। কিয়ামত পর্যন্ত মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো আদর্শ মুসলমান কখনো বেইজ্জতি হবে না, লাঞ্ছিত হবে না, তারা কখনোই অপমানের পাত্র হবে না। জোরে বলুন ইনশাআল্লাহ তাআলা। আমার প্রিয় ভাইয়েরা, আমার আজকের সম্মানিত মা ও বোনেরা, আজকের মাহফিলে যারা যোগদান করেছেন, আজকে এই মাদ্রাসা থেকে অন ক্যামেরা একটি উদ্যত আহ্বান আমি সারা পৃথিবীর আমি মুসলিম মিল্লাতকে এই মেসেজ দিতে চাই, ওই মুসলমানরাই নির্যাতনের কবলে তারা পড়বে
না যারা আখেরি পয়গম্বর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি আদর্শকে যারা মেনে নিয়েছে। মুসলমান কে? এই মুসলমান যে কখনো ইসলাম রক্ষা করা যাবে না, এদের আল্লাহর উপরে ভরসা নেই, এদের সেই কনসেপ্ট নেই যে কনসেপ্ট ছিল 313 জন সাহাবা বিপুল সংখ্যক কাফেরদের বিরুদ্ধে লড়াই করে জয়লাভ করব। এই মনোভাব, এই টেন্ডেন্সি যে মুসলমানদের মধ্যে ছিল, সেই টেন্ডেন্সি যতদিন পর্যন্ত আপনি না আনতে পারবেন ততদিন পর্যন্ত এই মুসলমানদের নির্যাতন থেকে আপনি রক্ষা পাবেন না। তাহলে কেমন মুসলমান হতে পারবে? মুসলমানদের ডেফিনেশনটা হলো কি? মুসলিমদের ডেফিনেশন হলো, আল্লাহ বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিয়েছেন, বিশ্ব নবী বলেছেন, আমার হাসি, আমার কান্না, আমার দুঃখ, আমার বেদনা, আমার সর্বস্ব সব কার কাছে সমর্পণ করেছি? কার কাছে? জোরে বলেন, আল্লাহর কাছে। এই হলো প্রকৃত মুসলমান। যা কিছু দুঃখ, বেদনা, হাসি, কান্না সব কিছু শেয়ার করবেন কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। প্রিয় ভাইরা, সেই জামানার মুশরিকদের বিরুদ্ধে তাদের জবাবে এই কোরআনের আয়াত নাযিল হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম বলে দিয়েছেন, সূরা নাম্বার 6 সূরা আল-আনআম আয়াত নাম্বার 162। খুব ভালো করে উঠান কোরআন এবং দেখুন আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবীজিকে বললেন, ও মুহাম্মদ, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি এবং আমার হায়াতে জিন্দেগি এবং আমার দুনিয়া ছেড়ে চলে যাওয়া সবটাই হবে লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর জন্য, যিনি সারা জাহানের মালিক ও মাওলা। তাহলে এহেন পরিস্থিতিতে যদি এই আদর্শ, এই নীতি, এই চরিত্র যদি আপনার ভিতরে না থেকে থাকে, সেই জামানের লোকেরা আজকেও দেখেন না, আজকে এই কোরআনের সংস্পর্শে সারা পৃথিবীর মুসলমানরা কি করেছে? ইসলামের সুশীতলে এসেছে। কোরআন কাদের? জোরে বলেন, কোরআন কি শুধু মুসলমানদের নাকি? জোরে বলেন না, কোরআন শুধু মুসলমানদের জন্য নয়, কোরআন হলো হুদাল লিন্নাস, মানুষের পথ প্রদর্শন, মানে সঠিক পথ পাওয়ার যে গাইডলাইনের এক উত্তম গ্রন্থ, তার নাম হলো কি? কোরআন। এই কোরআন হিন্দুরও কোরআন, এই কোরআন জৈনরও কোরআন, এই কোরআন খ্রিস্টানেরও কোরআন, এই কোরআন বৌদ্ধরও কোরআন, এই কোরআন মুসলমানদের। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কোরআন হলো মানুষের জন্য। কোরআন কার জন্য? এখন এই হতচ্ছাড়া, নির্বোধ, মূর্খ দেখবেন না কিউট বুবু, আমি একে কিউট বুবু বলি, কাকে? অসীম সরকারকে। অসীম সরকার নাম শুনেছেন না আপনারা? আরে সারা পৃথিবীর মুসলমানদের কাছে এই একটা নির্লজ্জ, নোংরা, মূর্খ প্রমাণ হয়েছে। এই মূর্খ কি বলেছে আপনারা জানেন না? জানেন না? সবাই জানেন। আচ্ছা, এই লোকটা ভারতবর্ষের না অন্য কোথার আপনাদের জানা আছে? এ তো মাল বাংলাদেশ। এই বাংলাদেশের এক বাউল চরিত্রের মানুষ ছিল, এই বাউল ছিল। আর বাউলদের ধর্মের যা, বাউলদের যা আকীদা, তারা কখনো মুসলমান হতে পারে না। তো এই কিউট বুবু দেখবেন, সুন্দর এক মহিলা যদি 65-70 বছর বয়স হয়ে যায় আর সাদা গায়ের রং যদি হয়, কোন জায়গাতে তার একটা তিলের দাগও নাই, এত সাদা। আর সেই মেয়েটার বয়স হয়ে গেছে, ও যদি শুধু খয়ের দিয়ে পান চিবিয়ে পিক পিক করে ফেলে, তার ঠোঁটটা কেমন লাল হবে? এ তো কিছু মানুষ বলবে যে এই বুড়ি যখন ছিল তখন কাকে না মাতিয়েছে, বলবেন বলবেন? দেখতে কেমন? ওই বৃদ্ধা 80, 85, 75, 70 হোক, ওই বয়সের বৃদ্ধা মহিলার মতো এই কিউট বুবু, এই অসীম সরকার, এই নালায়েক এখনো লায়েক হতে পারেনি। আচ্ছা বলুন তো আমাকে একটা কথা বলেন,
কোরআন মাজিদ বদরের যুদ্ধে তখনই পুড়ে গেছে, কথা সত্য না মিথ্যা? কোরআনুল কারীমের এই উপরে এই মিথ্যা আরোপকারী ডাহা মিথ্যক চিতার ধোঁকাবাজ বেয়াদব নির্লজ্জ মূর্খর বাচ্চা মূর্খ। তখন কোরআন মাজিদ ভলিউম আকারে তো তখন কে তৈরি হয়নি, তাহলে কোরআন মাজিদ কি করে বদরের মাঠে পড়ে গেল? ইসলাম শিখতে গেলে তোমার মতো মালকে তোমার বাকি জীবন লেখাপড়া করার পর তোমাকে শিখতে হবে, অত সহজ কথা নয়। ইসলাম তুমি অতি সহজেই জেনে যাবে, কোরআনের আয়াতের ব্যাখ্যা তুমি অতি সহজেই বুঝতে পারবে, তাহলে খুব ভালোই হতো। তোমার মতো মূর্খ আর অমুসলমান থাকতো না, তুমি কবেই ইসলাম কবুল করে নিতে। এই অসীম সরকার নির্লজ্জ, সেও কোরআনের উপরে কোরআনকে কালিমা লিপ্ত করেছে, মুসলমানদের ধর্মের উপরে আঘাত এনেছে। আমরা তার উপরে তীব্র নিন্দার প্রতিবাদ করেছি। গত কয়েকদিন আগে ফেসবুকে একটা কথা ভাইরাল হয়েছে। এটা বেরেলি ভাই, বেরেলি আকীদা, সুন্নি জামাতের আকীদা ভাই বলেছে আপনার চ্যালেঞ্জকে আমি অ্যাকসেপ্ট করলাম। আপনি কি শুনতে পাচ্ছেন? তো বলছে হ্যাঁ শুনতে পাচ্ছি। তো বলছে যে কোরআন মাজিদ যে আপনি অপব্যাখ্যা করেছেন, যে তর্জমা আপনি এখনো শিখেননি সে তো জানি না, তবে আপনি চ্যালেঞ্জ করেছে, আপনার চ্যালেঞ্জকে আমি অ্যাকসেপ্ট করলাম। কবে, কোথায়, কখন বসবেন? ও বলছে আমি বসতে রাজি আছি, আগে তোমরা কেসটা আমার উঠিয়ে নাও। তার মানে দুনিয়ার মুসলমান, ভারতের মুসলমান বিভিন্ন প্রান্ত থেকে এই নালায়েকের বিরুদ্ধে প্রত্যেকটা লোকাল থানায় এফআইআর করেছে। আল্লাহ, এই অসীম সরকারের মতো নির্লজ্জ বেয়াদবকে তুমি ইসলামের আলোতে নিয়ে আসো, অন্যথায় তুমি ধ্বংস করে দাও। জোরে বলেন আমিন। আজ তোমাদের মতো, তুমি তো বলেছিলে অকাপ সম্পত্তি নিয়েছে আর ঢোল বাজিয়ে তুমি বাউলগিরির কবিতা করে তুমি গেয়েছিলে। তোমার মতো অশ্রাব্য, তোমার মতো নির্লজ্জ অসীম সরকার হাজার ইসলামের দ্বিচারিতা, ইসলামের বিরুদ্ধে সমালোচনা করে গেছে, সমালোচনা করছে, তুমিও করছো। এতে ইসলামের কোনো যায় আসে না। যতই ইসলামকে নিয়ে মাতামাতি করেছে, ততই ইসলাম সারা পৃথিবীতে বিকাশ ঘটেছে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যদি তোমার ভিতরে ন্যূনতম থাকতো, তাহলে তুমি কখনো ইসলামকে নিয়ে কোনো মন্তব্য করতে না। আর জেনে রাখবে, যারা ইসলামকে নিয়ে বেশি বাড়াবাড়ি করেছে তারা ধ্বংস হয়েছে। অতএব তোমার মতো অসীম সরকারের মতো যারা তোমার সঙ্গ দিয়ে, তোমার সঙ্গ পঙ্গ যত বিধায়ক বলো আর যত তোমাদের সংগঠনের লোক বলো না কেন, ইসলামের গায়ে যদি হাত দেবে তাহলে তোমরা অচিরেই ধ্বংস হবে। তোমরা বলেন ইনশাআল্লাহ। ফিরাউনের মতো নির্লজ্জকার মানুষ দুনিয়া থেকে ধ্বংস আল্লাহ করেছেন। নমরুদকে জুতা পিটা করেছে, আবু জাহালকে বদরের প্রান্তরে হত্যা করা হয়েছে। তোমাদের মতো নির্লজ্জ ধ্বংস হবে চোখের সামনে। জোরে বলেন ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আজ আমি আপনার কাছে এই কথা বলতে এসেছি। আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা নীতির কথা তোমরা মনে রাখো, আরেকটা নীতির কথা তোমরা মনে রাখো। বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী একটি গাছের তলায় তরবারিটা লটকে দিয়ে তিনি একটু জিরিয়ে নিতে আছেন। এমন সময় বলবো এমন সময় বিশ্বনবীকে দেখতে পারত না। বিশ্বনবীর বিরুদ্ধে যারা দ্বিচারিতা করেছিল, নবীজি তরবারিটা গাছে লটকায় দিয়ে শোয়া দেখে নিয়েছিল। গাওরাস নামে একজন ও মুসলমান আল্লাহর নবীর কাছে চলে এলাম। বিশ্বনবী শোয়া অবস্থায় আছেন, তরবারিটা ডাল থেকে নামিয়ে নিয়ে গাওরাস নবীজিকে বলেন, কুম ইয়া মুহাম্মদ, উঠে যান। আল্লাহর নবী উঠে গেলেন, আর এই গাওরাস বলতে শুরু করল, মাইয়ুমনাউকা মিন্নি ইয়া মুহাম্মদ, আমার হাত থেকে
আজ তোমার মতো নবীকে কে বাঁচাতে পারবে? আল্লাহর নবী বলেছিলেন, পৃথিবীর কাউকে ভয় করি না, ভয় করি একমাত্র কাকে? জোরে বলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলাকে। বিশ্ব নবী তিনি বলে বসলেন, আমাকে রক্ষা করবে আল্লাহ। কাফেরের হাত থেকে, অমুসলমানের হাত থেকে তরবারিটা পড়ে গেল। আল্লাহর নবী উঠে তুলে ধরলেন আর বললেন, ও গৌরাজ, আমার হাত থেকে এবার তোমাকে কে বাঁচাবে? বিশ্ব নবীর কথা শুনে কি এমন ভাষাতে নবীজি কথা বললেন আর কেমন করে তাকালেন, যার ভিতরটা প্রকম্পিত হয়ে গেল। জবান দিয়ে এই বাক্যটা বেরিয়ে আসলো, আমাকে বাঁচাতে যদি পারো তাহলে তুমি নবী বাঁচাতে পারবে। আল্লাহর নবী বললেন, ও গৌরাজ, আমার নাম মুহাম্মদ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও বাবা, তুমি বাড়ি ফিরে যাও, আমি তোমাকে হত্যা করতে আসি নাই। আমার নাম মুহাম্মদ, আমি শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের এক ওহী বার্তা বাহক, পৌঁছে দেওয়ার মালিক। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলেছিলেন, বাশীরান ওয়া নাযীরা, আমি জাহান্নামের দুঃসংবাদ তোমাদের দিয়েছি, জাহান্নাম থেকে তোমাদের সতর্ককারী, জান্নাতের সুসংবাদ তোমাদের দেনেওয়ালা ছাড়া আর কিছুই নাই। বাবা গৌরাজ, আমি যদি তোমাদের হত্যা করে দিই, কার কাছে তাওহীদের দাওয়াত দিয়ে যাব? গৌরাজ রে, বাড়ি ফিরে যাও, বাড়ি ফিরে যাও। গৌরাজ বাড়ি ফিরে গেল। আশ্চর্য হয়ে নবীজির দিকে তাকিয়ে অবাক চিত্তে পিঠ ফিরে চলে গেল, বংশের লোকেদের কাছে গেল, নিজের পরিবারকে বলল, ও ভাইরা, আজ যে মানুষটার জন্য আমি রাত দিন কামাই করে যার গর্দনটা নামিয়ে নিয়ে এসে তোমাদের কাছে পুরস্কারে আশা করতাম, সেই মানুষটার চরিত্র দেখে আজকে আমি অবাক হয়ে গেলাম। পৃথিবীর জমিনে আমি এতদিন মানুষ দেখেছিলাম না, আমি আজকে মানুষ দেখলাম। আর বাকি কোন মানুষ তার দৃষ্টিভঙ্গিতে তার কাছে আর হতে পারে না। অতএব শুনে নাও, আর দেরি করা যাবে না। বিশ্ব নবীর কাছে দল দল বংশ বুনিয়াদ পরিবার, চাচা ভাই বাবা মা আত্মীয় স্বজন দল দল দলবদ্ধ ভাবে এসে আল্লাহর নবীর কাছে দ্বারস্থ হয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জীবনে যত ভুল করেছি আল্লাহর রাসূল, আপনি আল্লাহর কাছে আমাদের ক্ষমা তলব করুন। আর দয়া করে আপনার মহব্বতের মন্ত্রটা আপনি পাঠ করায় দেন। বিশ্ব নবী তিনি বললেন, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবারও জোরে বলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কালেমা, এই সাক্ষ্য প্রদান করা মানে একনিষ্ঠ চিত্তে আল্লাহর গোলাম হয়ে যাওয়া, মুসলমান হয়ে যাওয়া। যে ব্যক্তি যতই জীবনে পাপ করে পাপের পাহাড় জমিয়ে রেখেছে, একবার যদি জীবনের ভুল রাশিটাকে বুঝতে পারে আর যদি ফিরে আসে আল্লাহর কাছে নতজাম হয়ে যদি ক্ষমা চায়, জেনে রাখবেন বন্ধুরে আমার, এই কাহালগাঁও পত্র এলাকার মা বোনেরা, ভাই বন্ধুরা, আল্লাহ তাবারক ওয়া তাআলা আসমানে এখনো আল্লাহর ক্ষমার দরওয়াজা এখনো ওপেন আছে, খোলা আছে। পৃথিবীর যত বড় অপরাধী ব্যক্তি হোক না কেন, এরা যদি আল্লাহর কাছে নতজাম হয়ে আল্লাহর কাছে নত শিরে যদি ক্ষমা যায়, সিজদায় অপরাধ হয়ে যায়, নামাজের অবস্থায়, নামাজের বাইরে দুঃখ বেদনা সবরের অবস্থায় যদি আল্লাহর কাছে ক্ষমা যায়, আল্লাহ তাবারক ওয়া তাআলা সমস্ত পাপ রাশিকে maaf করে দেবে। জবরান বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, ও আমার জননী মা, আজ এই কথা থেকে প্রতীয়মানিত হয় সারা বিশ্বের মুসলমান, ভারতের মুসলমান, উত্তর দিনাজপুরের মুসলমান, পশ্চিম বাংলার মুসলমান, বিহারের মুসলমান, যে যেখানে আছে না কেন, এ হলো সেই মুসলমান যে নিজের হাসি, নিজের কান্না, নিজের দুঃখ বেদনা সবটাই আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে সমর্পণ করে দিয়েছে। মুসলমান
অবস্থায় তুমি অবস্থান করো, এই অবস্থা দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করা যাবে না, জান্নাত হাসিল করা যাবে না, জীবনে কোনোদিন পরিত্রাণ পাওয়া যাবে না, কবরের আযাব থেকে মুক্তি পাওয়া যাবে না। মুক্তি তো পাবে সে যে নিষ্পাপ, যে উদারতাকারী, যে নিষ্ঠাবান, সদাচরণকারী, নেক সুলুককারী এবং সৎ আমল করেনেওয়ালা। মানে আমিলা আমালান, আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে যারা নেক আমলগুলো করে, এই ব্যক্তি ব্যতিকে তওবা করেনেওয়ালা, সিজদা করেনেওয়ালা, সিয়াম পালন করেনেওয়ালা, रुकू करने वाला, सिजदा करने वाला, अल्लाह तबारक व तआला हुदूद के संविधान के सम्मान करने वाला, हुदूद के संरक्षण करने वाला, हिफाजत करने वाला लोकेराই পাবে আল্লাহর জান্নাত। তা ব্যতিরেকে কখনোই আল্লাহর কাছে প্রিয় হওয়া সম্ভব হবে না। অতএব আমি আপনার কাছে বলতে চাই, মুসলমানদের উপরে এসআইআর এসে যে এই দেশের তুমি নাগরিক না, এই দেশে তুমি থাকতে পারবে না, এই দেশে তুমি ভোটার, তুমি ভোট দিতে পারবে না, ভোট হারানো মানে সম্পত্তি হারানো, সম্পত্তি হারানো মানে নিজের বাসস্থান টাকাও হারানো, এছাড়া আর অন্য কিছু না। একটা মুসলিমকে যদি তারা এই ভোটার প্রমাণ করতে পারে, তাহলে এই দেশে তাকে থাকতে দেবে না, পৃথিবীর কোনো শক্তি নেই যে তাকে থাকতে দেবে না। একমাত্র ইমানদার যদি হয়, तहज्जुद गुजारी वाला, नमाज पढ़ने वाला, तौबा करने वाला, सिजदा करने वाला, रुकू करने वाला, আল্লাহর প্রশংসা करने वाला, এই লোকটি আল্লাহর জমিনে কোথায় থাকবে তার নিশ্চয়তা ঠিক করে তার মালিক কে? যারা বলেন কে? আল্লাহ তাবারক ওয়া তাআলা। অতএব আমি আপনার কাছে এটা বলতে চাই, পৃথিবীতে থাকা না থাকা, ভারতে থাকা না পাকিস্তানে থাকা না বাংলাদেশে থাকা না আফগানিস্তানে থাকা না মিশরে থাকা না ফিলিস্তিনে থাকা না সৌদি আরবে থাকা, ঠিক করে দেওয়ার মালিক কে? আল্লাহ। অতএব আজকে যারা মুসলিমদেরকে দেশে থাকতে দেবে না, এ ঠিক যতই তাদের হাতে ক্ষমতা থাকুক না কেন, এই ক্ষমতা মানে সেমনি সেটা ধ্বংস হয়ে যাবে, তারাই এ দেশে থাকতে পারবে কিনা। আরে যারা বড় বড় বাদ দিচ্ছে, এই আরএসএসদের এজেন্ডা নিয়ে যারা বড় বড় বাদ দিচ্ছে মুসলমানদের বিরুদ্ধে, এত বড় বড় কথা বলে আমরা তো অবাক হয়ে যাই। মুসলমানরা এই যদি কথা বলতো সঙ্গে সঙ্গে অ্যারেস্ট হয়ে যেত। এরা একটা কথা বলে যে আমরা হিন্দু রাষ্ট্র বানিয়ে ছাড়বো, বলে না? বলে না? এরা বলে যদি আমরা পশ্চিম বাংলায় ক্ষমতা আসে তাহলে একটা মুসলমানকে দেশে থাকতে দেব না, আমরা ক্ষমতায় আসলে দেশকে হিন্দু রাষ্ট্র বানিয়ে ছাড়বো। এই কথা বলে না? বলে না? আসলে এরা কখনো কোনো মানুষ হতে পারে না, এদের মধ্যে মানুষত্ব নেই, এরা কোন ধর্মের লোক হতে পারে না। হিন্দুদের পুরাণ, ভগবত গীতা, রামায়ণ, মহাভারত কখনোই এই হিংসাত্মক ভাষা এদের কিতাবের মধ্যে নেই। আজকের একটা প্রতিবেদন শুনলাম, আচ্ছা হিন্দু ধর্মের মধ্যে এই গরুর মাংস খাওয়া হারাম না হালাল? যারা বলেন না হালাল তো কথা ঠিক, কিন্তু তাদের মুখের ভাষা কি? আমাদের দেবতা, আমাদের মা, খাওয়া যাবে না, বলে না? বলে না? কিন্তু আজকে এক বিজেপি নেতা ও বলছে যে গো মাতা সব লাই, দেশি গাই গেলাম আমাদের গো মাতা, আর জার্সি গাই এটা হলো মিথুন জার্সি, এটা খাওয়া যাবে। ওরে শালা তুই ছিলি কোথায় রে? তোরে ফতুয়া দিসনি কেন? আগের কত হিন্দু গরুর গোশত খেতে পাইনি, তোর ফতুয়া আজকে পাস হয়েছে। তার জন্য তো দীপক ব্যাপারী সবার সামনে গপ গপ করে কয়েক প্লেট গোশত মেরে দিল, ঠিক না? শোনেন, একটা লোক উঠে যাবেন না, আমি আপনার কাছে সঠিক তথ্য দিতে চাই। গরুর মাংস সবচাইতে বেশি ভারতবর্ষের মধ্যে মুসলমানদের চেয়ে বেশি হিন্দুরা খায়। আর একটা কথা আপনাকে বলি, বড় বড় দেশে দুবাই, সৌদি আরব, আরব বিদেশে এই গোশত রপ্তানি করার বড় বড় লাইসেন্স বা বড় বড় এই টেন্ডার দিয়েছে এই অমুসলমানগুলো। তুমি যাকে মা বলো তাকে কেমনে জবাই করে খাও? তোমরা বলে যে মিথ্যা কথা। আজকেই তুমি প্রতিবেদন দেখো, নিউজ চ্যানেলগুলো দেখো,
সব জায়গাতে বলেছেন মিথুন জার্সি খাওয়া যাবে, দেশীয় গাই খাওয়া যাবে না। কোনটা জার্সি আর কোনটা গাই? আমাদের দেশে আব্বারা গরু পালে, বাছুর হয়, তো আমরা তো জার্সি গরুটা আগে কিনি। এই জার্সি গরু 8 লিটার 10 লিটার 12 লিটার 14 লিটার করে দুধ দেয়, ঠিক কিনা? তাহলে জার্সি গরুটা এটা দেশি গরু, আর এই গরু তো বেশি মানে দুধ দেয়, তো তোমাদের আরো বড় মা হওয়া দরকার ছিল। ইয়াবা কি করে মিথুন জার্সি হলো? পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়। তুমি কখন কি বলো? তোমাদের আব্বা, তোমাদের নেতা নাগপুরে বসে বসে যারা গুঠি চালছে, নেতা মনে হয় মূর্খ, তাই নেতার প্রজারা সব মূর্খ। আমি কাউকে কটাক্ষ করে বলতে চাই না, নিরীহ মানুষ যারা, ভালো করে শুনবেন, ক্যামেরা আপলোড হচ্ছে, নিরীহ মানুষ যারা, হিন্দু হোক, জৈন হোক, খ্রিস্টান হোক, আর বৌদ্ধ হোক, আর মুসলিম হোক, তারা কখনোই অমানবিক নির্যাতনের উস্কানিমূলক ভাষা এবং মূর্খতা পূর্ণ কোন তথ্য তারা জীবনে বলবে না, মানবে না। হিন্দুদের মধ্যে আরএসএসদের নির্লজ্জকার নির্যাতনের কথা তারাও ঘৃণা করে। তার মানে বোঝা গেল সন্ত্রাস যারা, দেশের সন্ত্রাস যারা, তাদের কোনো ধর্ম হতে পারে না। অতএব তোমাদের কোনো ধর্ম নয়, তোমাদের কোনো জাত নাই, পাত নাই। তাই আমি বলতে চাই, মুসলিম আমি আপনি এক আল্লাহর আমরা দাসত্ব করে গোলামি করি, ওই অমুসলমানদের জন্য দোয়া করব। আজকে আমরা বিশেষ করে দোয়া করব যারা এই ভারতের মাটিতে, যে তোমরা কালার চশমা পরে নিয়েছো, তোমাদের চশমায় যা তোমরা দেখতে পাও, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ চশমাটা খুলে ফেলে দিয়ে তাদেরকে তুমি হিদায়াত করো, যেটা বলেন আমিন। আর মুসলমানদেরকে বলবো, আপনারা আবেগের বশীভূতিতে গা ভাসিয়ে দিয়ে আপনার নিজের ঈমানকে জলাঞ্জলি দেবেন না। ও যুবক, ও যুবক, 1 জানুয়ারি নিউ হ্যাপিয়ারকে কেন্দ্র করে আজকে যে পয়সলা, আজকে যে পিকনিক তোমরা শুরু করেছো, এটা মুসলমানদের আদর্শ হতে পারে না। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من تسبح بقوم فهو منهم। বিশ্ব নবী বলেছেন, হযরত ওমর হাদিসটা বর্ণনা করেছেন, যে জাতি যে যার অনুকরণ করবে তার দলেই সে দলভুক্ত হবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? তাহলে আপনার ছেলে, আপনি সুবহানাল্লাহ বলছেন, আপনার ছেলেটা যে মেসির মতো চুল কেটেছে, এই ছেলে কার দলে? আপনার ছেলেটা যে নিড়ে ছিড়া, দাপটা ছিড়া প্যান্ট, পাছার চুল পর্যন্ত বেরিয়েছে, এই ছিড়া প্যান্ট এই কার সুন্নত পালন করছে? আপনার বেটিটা যে টাইট ফিটিং প্যান্ট পরে শরীরে উঁচু নিচু সবকিছু বোঝা যাচ্ছে, এই মেয়েটা কোন নায়িকাকে অনুসরণ করে? একজন মহিলা 7 জন পুরুষকে নিয়ে জাহান্নামে যাবে, একাই যাবে না। মুসলমানদের, আপনাদের উত্তর দিনাজপুরে আসছে কিনা বলতে পারবো না, আমাদের মুর্শিদাবাদ থেকে যখন আমি ফারাক্কা ঢুকছি, আমার পার্টনার, আমার সাথী এসেছেন, আবার রাত্রে ফিরে যাব। ফারাক্কা ব্যারেজ বলে একটা মানে সেতু তো আছেই, কিন্তু ফারাক্কার ব্যারেজের বিরাট এরিয়া, হাজার হাজার বিঘা, মোটামুটি যা দেখলাম 10,000 বিঘা। তো সেখানে শুধুমাত্র গাড়ি আর মানুষ ছাড়া ঘাস দেখা যাচ্ছে না, সবাই পিকনিক করতে গেছে জানুয়ারির এই শীতে। আর ফারাক্কার ব্যারেজে যারা গেছে তারা সবাই অমুসলমান, 90% মুসলমান। মাইক বাজে না, এই যে মাইক বাজে না, এক্ষুনি বাজিয়ে দাও, ছায়াছবি গান ধুম ধাড়াক্কা বেজে যাবে, বিশাল বাজবে। আর এমন ডিজে বাজছে বুঝেন কিনা, ওই শরীরে যে বুক চেরি গুলো হয় না, ইয়ে ওত কাঁপছে, সুবহানাল্লাহ, এমন ভাবে বাজছে। অথচ দেখেন জালসার ওয়াজ বাজে না।
আবার ঠিক যখন গান বাজিয়ে দেবেন, ওরে বাপ, এখানে টিকা যাবে না। মালদাতে চললো কয়েকদিন ধরে সিনেমার গায়ক মানে নায়িকারা, যে গায়কের গায়িকারা, গায়ক আর গায়িকা, ওরে বাবা রে, এলো সেখানে যত মুসলমান আছে তার থেকে বেশি সেই সারাওয়ান্ডের মুসলমানরা অংশগ্রহণ করে বিচিত্র অনুষ্ঠান হয়ে গেল। তাহলে এরা যে গায়িকার মতো চুল কাটে, যে নায়কের মতো চুল কাটো, যে নায়কের মতো বাড়ি কাটো, যে নায়ক, যে প্লেয়ার, এই মেসি বলো আর যেই বলো, অক্ষয় কুমার বলো, আমির খান বলো, শাহরুখ খান বলো, অজয় দেবগান বলো, আর দেব বলো, আর প্রসেনজিৎ বলো, এই তাদের মতো যারা চুল কেটেছো ওদের সাথে তোমার কিয়ামতের মাঠে উঠবে, তোমার বাপ মায়ের সাথে তুমি উঠতে পারবে না। এখন থেকে তুমি সোচ্চার হয়ে যাও। মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। এজন্য যতগুলো বাবা বসে আছেন, আপনি যান, আপনার ছেলে এখনো শুয়ে আছে, জালসা শোনা বাদ দিয়ে মোবাইল কোথাচ্ছে চলছে, জি আপনার মেয়েটা মোবাইল ছাড়া কলেজ যায় না, আর বড় বাহানা রাজ্য সরকার করে দিয়েছে ট্যাব আর মোবাইল দিয়ে নাকি মোবাইলই বলে লেখাপড়া, আর টিউশন দিতে আপনারা বলে নোট পাঠিয়ে যায় আর পাঠিয়ে যায়, আর সেই নোটগুলো আবার সারা রাত জেগে পড়ে। আরে নোট পড়ে নাকি এখন কি পড়ে আল্লাহই জানে, কথা বুঝেন না? এরা হচ্ছে না, হচ্ছে না। অতএব মেয়েকে মোবাইল দেওয়ার আগে, ছেলেকে মোবাইল দেওয়ার আগে তুমি সতর্ক অবলম্বন করো। অতএব আমি আপনার কাছে বিশেষ কথা না বাড়িয়ে, এই রাত্রি 12:30 বাজতে যাচ্ছে, এখন আমার কথা হলো, আপনারা কি এক আল্লাহর দিকে ফিরে আসতে চান?